আল্লাহর দরবারে কোনো উকিল থাকবে না, কোনো উকিল থাকবে না, আপনাকে আপনার পরিপূর্ণ যাজা দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই লোকটাই হবে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী থেকে এখন আমরা আছি, আবার এই পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি এই পৃথিবীতে যতদিন হায়াত আছে তার চাইতে আমি আল্লাহর দরবারে একটা সেকেন্ড বেশি হায়াত পাবো অথবা একটা সেকেন্ড কম হায়াত পাবো, কিন্তু কেউ একটা সেকেন্ড বেশিও হায়াত পাবে না, কেউ একটা সেকেন্ড কমও হায়াত পাবে না। পাবে একটা সেকেন্ড, কাউকে একটা সেকেন্ড যা নির্ধারণ করে রেখেছে আল্লাহ, মৃত্যু যখন নির্ধারণ করে রেখেছে মানুষ তখনই মৃত্যুবরণ করবে। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করবে না। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন বান্দার মৃত্যুর সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, একটা সেকেন্ডও দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না। ঠিক বান্দা আল্লাহ যখন মৃত্যুটা লিখে রাখছেন তখনই মৃত্যু হবে। কেউ তাড়াহুড়া করলো কারো মৃত্যু হবে না, আর কেউ দেরি করতে চাইলেও দেরি হবে না, যথা সময়ে মৃত্যুবরণ করবি। বলেন না সুবহানাল্লাহ। উজাড় করে দিয়ে, দিল মনকে উজাড় করে দিয়ে একবার সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, কুল কায়নাতের সরদার, নবী দো জাহান, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়ার মতো সুযোগটুকু এনায়েত করেছেন। এজন্য আরেকবার সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যিকরুল মাউত, মৃত্যুর কথা স্মরণ। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। এক সময় এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আবার এখন আমাদের এই পৃথিবীতে অস্তিত্ব আছে, আবার এক সময় আমাদের এই পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাহ পদ্ধতি, যে মানুষ এই পৃথিবীতে স্থায়ী কেউ থাকতে পারবে না। সবাই এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আসবে, ক্ষণিক সময় এই পৃথিবীতে থেকে আবার তার গন্তব্যস্থল যেখানে চিরস্থায়ী আবাদান আবাদ সেখানে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুদ দাহরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ
বান্দাদেরকে স্মরণ করাইয়া দিয়া বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট কি, মানুষের নিকট কি এমন একটা সময় আসছিল না, আসে নাই যে সময়টা এই পৃথিবীর ভিতরে তার কোনো অস্তিত্বই ছিল না, উল্লেখযোগ্য, তাকে যে উল্লেখ করা যাবে, তার পরিচয় দেওয়া যাবে, এমন কোনো পরিচয় বহন করার মতো তার এক জাররা পরিমাণও কিছু ছিল না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান, মানুষ কি, মানুষের নিকট কি আসে নাই হিনুম মিনাদ দাহার, এমন একটা সময়, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো এমন কোনো বিষয়, এমন কোনো জিনিস এই পৃথিবীর ভিতরে ছিল না। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আমাদের জন্মের পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ছিল কারো অস্তিত্ব? এই পৃথিবীতে কারো অস্তিত্ব ছিল না। আদম থেকে শুরু করে আপনি দেখেন এই পর্যন্ত মানুষ এক সময় ছিল না, আবার আছে, আবার কিছুদিন পরে থাকবে না। এই পৃথিবীটা একটা বিশ্রামাগার। আল্লাহ বলেন, স্মরণ করে দিয়া বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন যে এই পৃথিবীতে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে এই পৃথিবীতে একটা নিক্ষিপ্ত বীর্য থেকে, নুতফা থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। যে নুতফাতিন আমশাজ, অর্থাৎ বাবার আপনার থেকে, মায়ের উরুস জাতের ভিতরে আমি একটু নুতফা, একটা সামান্য বীর্য পানি দ্বারা আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, যে কথাটা আমি বলতেছিলাম যে এই পৃথিবীর ভিতরে এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আবার এক সময় এখন আমাদের অস্তিত্ব আছে, আবার এক সময় আমাদের এই পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। এই অস্তিত্ব না থাকার যেই বিষয়, সেটা হলো আমাদের প্রথম মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। মৃত্যুই হলো আপনাকে এই পৃথিবীতে, মায়ের বাবার মাধ্যমে আপনি এই পৃথিবীতে আসছেন। এই পৃথিবীতে থাকার পরে আপনি যখন আবার এই পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন সেই বিদায় নেওয়ার মাধ্যমটাই হলো মৃত্যুর মাধ্যমে। বলেন না সুবহান। কোনো মানুষ মৃত্যুবরণ করা ছাড়া থাকতে পারবে? এই পৃথিবীতে কারো মৃত্যুবরণ করা ছাড়া থাকার কোনো উপায় নাই। প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীতে, আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন, সবগুলো প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সেই মৃত্যুর কথাই স্মরণ করাই দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম লিয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে, এই পৃথিবীতে যত কিছুর প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণ একদিন নিঃশেষ হয়ে যাবে, প্রত্যেকটা প্রাণ একদিন মৃত্যুবরণ করবে। তবে মৃত্যুবরণ করার পূর্বে এই পৃথিবীতে যে কতদিন যে সে ছিল, এর হিসাব নিকাশ তাকে আল্লাহর দরবারে দিতে হবে। হবে কি হবে না? এর হিসাব কি দিতে হবে কি হবে না? এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষের বান্দার মৃত্যু এবং মানুষের হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যেন বান্দা পরীক্ষাটা কি? পরীক্ষা হতো বান্দা কত পরিমাণ আমল বেশি বেশি নেক আমল করতে পারে, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ বান্দাকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম, আবার বান্দাকে এই পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই পরীক্ষার হলের ভিতরে আপনি যা কিছু করবেন আমার আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এই পৃথিবীর ভিতরে। আপনি এই পৃথিবীতে চাইলে ভালো কাজ করে যেতে পারেন, চাইলে আবার আপনি খারাপ কাজও করে যেতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো বাধা দিবে না। দেয় কাউকে বাধা? এই পৃথিবীতে যে যত খারাপ কাজ করে আল্লাহ বাধা দেয় না, করতে থাক। আবার আল্লাহ এই পৃথিবীতে যে ভালো আমল করে তাকেও বাধা দেয় না, করতে থাক। কিন্তু এই পৃথিবী যেহেতু একটা পরীক্ষার হল, এই পৃথিবী যেহেতু একটা আখিরাতের শস্য কামাই করার জায়গা, এটার হিসাব নিকাশ হবে আখিরাতে। দুনিয়াতে কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ বলেন হিসাব নিকাশ করার পরে যেই লোকটা ভালো আমল করবে সে তার প্রতিদান পাবে, আর যেই লোকটা খারাপ আমল করবে সেই লোকটা প্রতিদান পাবে। তবে সেই প্রতিদান কাউকে এক জাররা পরিমাণও কম দেওয়া হবে না, তার প্রতিদান তাকে পরিপূর্ণভাবে আদায় করা হবে, বরঞ্চ তার চাইতেও উত্তম দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কাউকে যে আমি একটা ক্ষুদ্র মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, একটা ভালো ছোট্ট এক জাররা পরিমাণ একটা কল্যাণের কাজ আপনি করছেন, এটাও কাল কিয়ামতের ময়দানে আপনাকে পরিপূর্ণ এর সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণ জাযা দেওয়া হবে। আবার এক জাররা পরিমাণ শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ আপনি খারাপ আমল করছেন, সেটাকেও আপনাকে পরিপূর্ণ সাজা দেওয়া হবে। আল্লাহ সে কথাই মুমিন বান্দাদেরকে স্মরণ করাইয়া দিয়া বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীতে মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুশীল। তবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তাদেরকে ইয়াউমুল কিয়ামতের দিবসে তাদের পরিপূর্ণ জাযা দিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এক জাররাও কম দেওয়া হবে না। আপনি বলবেন যে আমি এত ভালো কাজ করলাম, এত কিছু করলাম, আমাকে জাযা এত কম দেওয়া হলো কেন? আল্লাহ আপনাকে হিসাব বরাবর, আল্লাহর হিসাবের ভিতরে কোনো ঘাটতি নাই। আমাদের দুনিয়াতে দেখা যায় কোনো মানুষ যদি হিসাবের ভিতরে কাজকর্মে গরমিল করে, উকিল ধরলেই দুনিয়া সব ঠিক হয়ে যায়। আছে না নাই? আদালতে যাবেন, আপনি উকিল ধরবেন, যে যত ভালো উকিল ধরতে পারবে তার হিসাব তত সহজ হয়ে যায়। আল্লাহর দরবারে কোনো উকিল থাকবে না, কোনো উকিল থাকবে না, আপনাকে আপনার পরিপূর্ণ জাযা দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই লোকটাই হবে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী থেকে এখন আমরা আছি, আবার এই পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি এই পৃথিবীতে যতদিন হায়াত আছে তার চাইতে আমি আল্লাহর দরবারে একটা সেকেন্ড বেশি হায়াত পাবো, অথবা একটা সেকেন্ড কম হায়াত পাবো, কিন্তু কেউ একটা সেকেন্ড বেশিও হায়াত পাবে না, কেউ একটা সেকেন্ড কমও হায়াত পাবে না। পাবে একটা সেকেন্ড, কাউকে একটা সেকেন্ড যা নির্ধারণ করে রেখেছে আল্লাহ, মৃত্যু যখন নির্ধারণ করে রেখেছে মানুষ তখনই মৃত্যুবরণ করবে। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করবে না। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন বান্দার মৃত্যুর সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও, একটা সেকেন্ডও দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না। ঠিক বান্দা, আল্লাহ যখন মৃত্যুটা লিখে রাখছেন তখনই মৃত্যু হবে। কেউ তাড়াহুড়া করলো কারো মৃত্যু হবে না, আর কেউ দেরি করতে চাইলেও দেরি হবে না, যথা সময়ে মৃত্যুবরণ করবি। বলেন না সুবহান। প্রিয় হাজিরিন, আপনারা জানেন এই পৃথিবীতে একজন বিখ্যাত গায়ক ছিল, যার নাম মাইকেল জ্যাকসন। নাম শুনছেন না অনেকে? বিখ্যাত গায়ক ছিল এক সময়। ওই গায়ক, সে চেয়েছিল যে সে এই পৃথিবীতে 150 বছর সে বাঁচতে চায়। তাকে বলেছিল, আপনার আশা কি, আপনি কি করতে চান? বললাম, আমার আশা হলো আমি এই পৃথিবীতে 150 বছর আমি বাঁচতে চাই। এজন্য সে তার চেহারা, তার শরীর, এগুলো প্লাস্টিক সার্জারি করে, বিভিন্নভাবে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে সে যেন 150 বছর হায়াত পায়, এরকম সে একটা প্রস্তুতি নিয়েছিল যে সে 150 বছর এই পৃথিবীতে বেঁচে থাকবে। কিন্তু প্যারা হাজরিন, সে 150 বছর নয়, মাত্র 50 কি 52 বছর বেঁচে ছিল। এরপরেই সে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই পৃথিবী থেকে সে থাকতে পারে নাই। অর্থাৎ তার যখন সময়, আল্লাহ যখন নির্ধারণ করে রেখেছে তখনই সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু সে যতই প্রিপারেশন নিয়েছে, ডাক্তারি চেক আপ করিয়েছে, কিন্তু তাকে 1 সেকেন্ডও বেশি হায়াত দিতে পারে নাই। তাহলে এই হায়াতের মালিক কে? আর একটু জোরে বলেন, এই হায়াতের মালিক কে? মৃত্যু দেয় কে? আল্লাহ। মৃত্যুর মালিক, হায়াতের মালিক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে হায়াত আপনাকে দেওয়া হলো, এই যে হায়াত আপনাকে দেওয়া হলো, এই হায়াতটা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কাটানোর জন্যই দেওয়া হয়েছে। দুনিয়ার ভোগ বিলাসী জীবন আপনি ভোগ করার জন্য আপনাকে এই জীবন দেওয়া হয় নাই। এই জীবন দেওয়া হয়েছে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজকে অনুসরণ করে, তার আদেশ নিষেধকে অনুসরণ করে এই পৃথিবীতে চলার জন্য। আপনি চলবেন না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বলবে না। আপনার জন্য আল্লাহ মৃত্যু নির্ধারণ করে রেখেছে। যেই দিন মৃত্যু হবে, অটোমেটিক আপনার সেই দিন থেকে হিসাব শুরু হয়ে যাবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। আমরা যতই পলায়ন করি, যতই মৃত্যুর কথা আমাদের মাথায় আসে না, মৃত্যু যে আমাদের আছে এটা আমাদের মাথায় আসে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীকে বলেন, নবী হে আপনি মানুষদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু থেকে পলায়ন করে তোমরা বাঁচতে পারবে না। কেউ পারবে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে? কেউ পারবে না। এই পৃথিবী থেকে আপনি জন্মেছেন, জন্মের আগে 50,000 বছর আগে আপনি কতদিন এই পৃথিবীতে থাকবেন, কতদিন এই পৃথিবীতে রিজিক ভক্ষণ করবেন, আবার কোন দিন কোন সময় আপনার মৃত্যু হবে, এইটা আপনার জন্মের 50,000 বছর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। এখন আপনি যদি মনে করেন না আমি এই মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবো, আমি এই মৃত্যু আমাকে পাকড়াও করতে পারবে না, তাহলে আপনার এই ধারণা ভুল প্রমাণ করে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, এই মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবেই, তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের খবর রাখনেওয়ালা যে তার কাছে তোমাদেরকে নিয়ে উপস্থিত করানো হবে। বলেন না সুবহানাল্লাহ। যিনি দৃশ্য এবং অদৃশ্যের খবর রাখেন, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান রাখেন, তার কাছে তোমাদেরকে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই পৃথিবীতে তোমরা কি আমল করেছো, কি আমল করেছো, এই আমলের সংবাদ তোমাদেরকে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করেছো সেই সম্পর্কে তোমাদেরকে সেই দিন জানিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু থেকে পলায়ন করা বাঁচতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি সুদীর্ঘ দীর্ঘ বানায়, কেউ যদি সুদীর্ঘ দুর্গ বানায়, যেখানে সে কোনো দরজা রাখবে না, জানালা রাখবে না, সে এই রুমের ভিতরে থাকবে, যে মৃত্যু কোন দিক দিয়ে আসে, সে মৃত্যুবরণ করতে চাইবে না। সে যদি প্রাসাদ বানায়া রাখে, যেখানে সব সেফটিগুলো রাখে, যে সে কেউ যেন ঢুকতে না পারে, বের হতেও না পারে, এমন সব যে কাজ যদিও সে করে, তারপরেও মৃত্যু তাকে ছেড়ে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই অবস্থান করো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে সেখানেই পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সুদীর্ঘ প্রাসাদ তৈরি করো, সংরক্ষিত এরিয়া তৈরি করো, সেখানে কেউ ঢুকতে পারে না, এমন যদি তুমি সুদৃঢ় প্রাসাদ তৈরি করো, তার ভিতরেও যদি তুমি অবস্থান করো, মৃত্যু তোমাকে সেখানে গিয়েও পাকড়াও করবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি, বলি কেউ যদি একটু যুবক বয়সে মারা যায়, 15-20 বছর, 30-40 এর ভিতরে যদি মারা যায়, আমরা বলি অকাল মৃত্যু। কি বলি? অকাল মৃত্যু বলি না? যে কেউ যদি মারা যায়, তাহলে আমরা বলি তার অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মৃত্যুর কোনো কাল আছে? মৃত্যুর কোনো কাল নাই। মৃত্যু সব আল্লাহ যখন লিখে রাখছে তখনই হবে। হইতে পারে তার 5 বছর, হইতে পারে 10 বছর, হইতে পারে 20 বছর,
হইতে পারে 30 বছর, কিন্তু আল্লাহ যখন লিখে রাখছে তখনই হবে। কিন্তু আমাদের এই কথাটা বলা উচিত নয় যে অকাল মৃত্যু, অকাল কোনো মৃত্যু হইতে পারে না। আল্লাহ যখন লিখে রাখছে তখনই মৃত্যু হবে, যেখানে লিখে রাখছে সেখানেই হবে। আমরা অনেকেই বলে থাকি যে ও তুমি ওই যদি অমুক জায়গায় যদি না যাইতো তাহলে সে মৃত্যুবরণ করত না, সে যদি বাইক না চালাইতো তাহলে সে মৃত্যুবরণ করতো না। অনেক বাধা দিছিলাম তাকে যে তুই বাইক চালাইস না, বাইক চালাইস না, কিন্তু বাইক চালাইছে এজন্য মৃত্যু হয়ে গেছে, যায় টাকের পিছনে মেরে দিছে, মৃত্যুবরণ করছে। এরকম আমরা অনেক অনেক দোষারোপ করি যে তোকে বলছিলাম যে সাঁতার পুকুরে নামিস না, পুকুরে নামছস এখন মৃত্যুবরণ করছে। এরকম বলি কি বলি না? এরকম বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন মৃত্যু তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমাকে সেখানেই পাকড়াও করবে, মৃত্যু তোমাকে সেখানেই ধরবে। তুমি কোনো সময় নাই, যখন লিখে রাখছে তখনই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। বলেন না সুবহান। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আর সংরক্ষিত দুর্গের ভিতরে যদি তুমি আশ্রয় নাও সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কেননা মৃত্যু তো সাথে আসে না, মৃত্যুর যে ফেরেশতা, ওই ফেরেশতার জন্য কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রের প্রয়োজন নাই। তিনি এই পৃথিবীতে সব জায়গায় বিচরণ করতে পারে। বলেন না সুবহান। মৃত্যু সব জায়গায় যাইতে পারে। আসলে মৃত্যু কি? মৃত্যু হলো আপনার এই পৃথিবী থেকে, আপনার এই দেহটা থেকে রূহটা আলাদা হয়ে যাওয়া। রূহ যতদিন থাকবে ততদিন আপনি এই পৃথিবীতে বাঁচবেন, রূহ থাকবে না, আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, দেহটা পড়ে থাকবে, আপনার রূহটা চলে যাবে। এখন রূহটা কি? আপনি যে রূহ, এই যে আমাদের দেহ থেকে প্রাণ বের হয়ে যায়, আমরা যে মৃত্যুবরণ করি আমাদের থেকে কি বের হয়ে যায়? আপনি দেখেন আমাদের শরীর থেকে কোনো কিছুই বের হয় না। শরীর থেকে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়? কিচ্ছু চলে যায় না, আমাদের এই শরীরটা পড়ে থাকে। এখন আল্লাহ আপনার শরীর থেকে যায় কি? যায় হলো রূহ। আর রূহটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনাকে কাফের মুশরিকরা এসে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। বলেন না সুবহানাল্লাহ। যা হে কাফেররা আপনাকে এসে জিজ্ঞাসা করবে, হে নবী আপনি বলেন রূহ কি? এই যে রূহ আমরা বলি, এই রূহটা কি? আল্লাহ বলছেন আপনি কাফেরদেরকে জানাইয়া দেন রূহ হলো আপনার প্রভুর একটা আদেশ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই যে রূহ, এটা হলো আল্লাহর একটা আদেশ। যেই দিন এই আদেশ আপনার থেকে উঠে যাবে সেই দিন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মৃত্যু হয়ে যাবে। এখন আপনি এই আদেশ, এটা আপনার থেকে চলে যাবে, এটা আল্লাহর আদেশ। কিন্তু পেয়ারা হাজিরিন, একদল গবেষক, আমেরিকার একদল গবেষক, তারা একটা মৃত ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় মরে যাবে এমন সময় তারা পরীক্ষা চালালো যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের শরীর থেকে কি বের হয়ে যায়, মানুষ কেন মৃত্যুবরণ করে। এইটা নিয়ে তারা গবেষণা করতে থাকলো। গবেষণা করতে করতে তারা বলল আমরা দেখতে চাই যে মানুষ কিভাবে মৃত্যুবরণ করে, মানুষের দেহ থেকে কি বের হয়ে যায়। এজন্য তারা একটা কাচের বাক্স বানালো। কাচের বাক্স বানায়া চতুর্পাশ দিয়ে তারা বন্ধ করে দিল, কোনো ফাঁকা জায়গা রাখলো না। এর ভিতরেই তারা যে লোকটা মুমূর্ষু মৃত ব্যক্তি, অমৃত অবস্থায় মৃত্যুবরণ করবে এমন একজন লোককে এনে ওই কাচের বাক্সের ভিতরে প্রবেশ করালো। করায়া তারা অপেক্ষা করতে লাগলো এই লোকটা কখন মৃত্যুবরণ করে। যখন মৃত্যুবরণ করছে তখন কেহই কিছুই দেখলো না যে লোকটার শরীর থেকে কি বের হয়ে গেল, কি বের হলো, কেউই দেখলো না। যারা যখন তারা এই লাশটাকে, যখন তারা এই মুমূর্ষু ব্যক্তিকে ওই বাক্সের ভিতরে প্রবেশ করালো তখন তারা এই লোকটাকে ওজন করে দেখলো যে ওর ওজন কত। আবার যখন মৃত্যুবরণ করলো তখন মাপ দিয়ে দেখলো তার ওজন বেড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ওজন বেড়ে যায়। তো ওই লোকটা দেখলো কিরে, এরা গবেষণা করে দেখলো মানুষের দেহ থেকে
শরীর থেকে যখন কিছু বের হয়ে যাবে তখন আপনার মানুষের শরীর থেকে পাতলা হয়ে যাবে। কিন্তু এই লোকটা যে মৃত্যুবরণ করলো, এর শরীর থেকে এমন কি বের হয়ে গেল যে এর মৃত্যু হয়ে গেল, কিন্তু তারা গবেষণা করে এই শরীর থেকে কিছুই বের হতে দেখলো না। কেননা আল্লাহ পাক তো আগেই বলছেন যে তার শরীর থেকে বের হয়ে যাবে আল্লাহর আদেশ। যতদিন আল্লাহর আদেশ থাকবে ততদিন সেই পৃথিবীতে থাকবে, আর আল্লাহর আদেশ হুকুম শেষ হয়ে যাবে, এই পৃথিবী থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষের পক্ষে এটা জানা সম্ভব নয় যে আগামীকালকে সে কি উপার্জন করবে, আগামীকাল সে কি উপার্জন করবে, কি আয় করবে, এটা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এটাও কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় সে কোন জমিনের মধ্যে মৃত্যুবরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। কোনো মানুষ বলতে পারবে না যে এক সেকেন্ড পরে তার সাথে কি ঘটতে যাচ্ছে। আমরা এখানে আজকে এত মানুষ, এখানে মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি, একটু পরেই আমাদের ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনের মধ্যে এই মানুষটার মৃত্যু হবে কোনো প্রাণী বলতে পারবে না। যখন মানুষের মৃত্যু চলে আসবে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও তার যেখানে মৃত্যু লেখা আছে সে সেখানেই চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে মৃত্যু লেখা সেখানেই চলে যাবে। আমরা দেখি যে বাসা থেকে মাত্র বের হয়েছে বাসা থেকে, এরপরে শুনি যে হঠাৎ করে গিয়ে সাইনবোর্ডে একজন অ্যাক্সিডেন্ট করে শেষ। এমন হয় কি হয় না? আমরা মসজিদ থেকে বের হয়েছি, একই সাথে নামাজ আদায় করেছি 2 জন, কিন্তু এই 2 জন নামাজ আদায় করার পরেও দেখা গেল একজন বের হওয়ার সাথে সাথেই মৃত্যুবরণ করছে। আমরা অবাক হয়ে যাই, এই লোকটা মাত্র নামাজ পড়লো, এত কিভাবে সম্ভব হলো মৃত্যুবরণ করা? পেয়ারে হাজিরিন, আল্লাহ বলছেন মানুষের যখন মৃত্যু আসবে তখন মৃত্যু হয়ে যাবে। যেই জমিনের মধ্যে মৃত্যু লেখা আছে সে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলো সেই জায়গায় গিয়ে উপস্থিত হবে। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, মৃত্যু আমাদের এত সন্নিকটে, মৃত্যুর চাইতে আর নিকট কোনো কিছুই নাই। তবে এই মৃত্যু আসার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মৃত্যু আসার পূর্বে তোমাদের যে হায়াতটা আল্লাহ দান করেছে এই হায়াতটাকে গনিমত মনে করো। বলেন না সুবহানাল্লাহ। এই হায়াতটাকে গনিমত মনে করো। তোমাদের অসুস্থতা আসার পূর্বে সুস্থতাটাকে একটা গনিমত মনে করো। তোমাদের বার্ধক্য আসার পূর্বে তোমাদের শক্তি সবল যৌবন বয়সটাকে একটা গনিমত মনে করো। কিন্তু আজকে আমরা মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের জন্য নির্ধারিত, সময় হয়ে যাবে, পৃথিবী থেকে চলে যাবেন। পৃথিবী কারোর জন্য স্থায়ী নয়। এই পৃথিবীতে যতই বাদশাহী করেছে, যত বড় ক্ষমতাধর ছিল, কেউই এই পৃথিবীতে থাকতে পারে নাই। ছিল কেউ আছে এখনো? আজ থেকে 200 বছর আগের কোনো মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে? কোনো রাজা পাওয়া যাবে? কোনো বাদশা পাওয়া যাবে? কোনো ক্ষমতাধর পাওয়া যাবে না। পেয়ারে হাজিরিন, আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না। মৃত্যু আমাদের জন্য অবধারিত। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে মৃত্যু আসছে, এক একজন করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মানুষকে বিদায় দিয়ে আসছি, কিন্তু তারপরেও
আমাদের অনুভূত হয় না যে আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। পেয়ারে হাজরিন, একটা কথাই বলবো যে আমরা যে যাই করি আপনাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর সেটা হলো মৃত্যু। বলেন না সুবহান। মৃত্যুর মাধ্যমেই আপনাকে দাঁড়াতে হবে। আপনি যে ভোগ বিলাসী জীবনে আপনি খুব আরাম আয়েশ করছেন, আপনি দুনিয়ার মোহে পড়ে গেছেন, দুনিয়ার মোহে পড়ে আপনি মৃত্যু ভুলে গেছেন, কবর ভুলে গেছেন, হাসর ভুলে গেছেন, আপনি আল্লাহর দরবারে দাঁড়ানো ভুলে গেছেন। কিন্তু পেয়ারে হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, রাওয়াহু তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কেননা এই মৃত্যুর মাধ্যমে তুমি দুনিয়ার স্বাদকে ভুলে যেতে পারবে। দুনিয়ার যে স্বাদ, এই স্বাদ আপনি ভুলার জন্য একমাত্র পন্থা হলো মৃত্যু। আপনি যদি চিন্তা করেন আমি যাই করছি, আমি 5 তলা 10 তলা 20 তলা 50 তলা বাড়ি করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আমি শুধু দুনিয়ায় 5 তলা 7 তলা 10 তলা বাড়ির পিছনে ঘুরছি, গাড়ির পিছনে ঘুরছি, কিন্তু আপনার এই মত্ততা একমাত্র আপনাকে ছেড়ে দিতে পারে মৃত্যু। কারণ আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন তাহলে আপনার মনে হবে এই পৃথিবী আমার জন্য স্থায়ী নয়, আমি শেষ, আমার সব কিছু পড়ে থাকবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তোমরা এই পৃথিবীতে এমন ভাবে থাকো যেন তুমি এই পৃথিবীতে কোনো পথিক বা মুসাফির। বলেন না সুবহানাল্লাহ। একজন পথিক, একজন মুসাফির, তার সাথে সে যখন সফরে বের হয়, সে কি তার সাথে বাড়ি ঘর, তার সাথে টাকা পয়সা, অনেক ধন দৌলত নিয়ে বের হয়? এত কিছু নিয়ে বের হয় না, সে সাধারণত ছোট্ট একটা পুটলি নিয়ে বের হয়। এটা যখন শেষ হয়ে যায়, তার যতদিন সফর ততদিন সে এটা দিয়ে ব্যবহার করার মতো উপযুক্ত জিনিস নিয়ে যায়, তারপরে আবার সফর শেষ চলে আসে। তাহলে এই পৃথিবীটাও আমাদের জন্য একটা বিশ্রামের জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পৃথিবীটা হলো আখিরাতের তুলনায় এমন সামান্য সময় যে এই পৃথিবীটা কোনো মানুষ যদি সফরে বের হয়, সফরে বের হওয়ার পরে যখন সে কোনো গাছের নিচে যেই সময়টুকু বিশ্রাম নেয়, এই দুনিয়ার হায়াতটা হলো আখিরাতের তুলনায় এত সামান্য। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা কি অনেক লম্বা? 60 বছরের জিন্দিগি আপনি মনে করেন অনেক লম্বা, কিন্তু না, অনেক লম্বা না ভাই, ক্ষণস্থায়ী জিন্দিগি। এই জিন্দিগিটা আপনি একটু মৃত্যুর কথা স্মরণ করে, একটু আল্লাহর কথা স্মরণ করে সুন্দর করে এই পৃথিবী থেকে একটু বিদায় নেওয়ার, ঈমান নিয়ে বিদায় নেওয়ার মতো তৌফিক যেন আল্লাহ দান করে। এজন্য সবাই চিন্তা করেন অনেক টাকা, অনেক পয়সা, অনেক শিল্পপতি, বড় শিল্পপতি হইতে হবে এমন আশা করে, কেননা আপনার এই যা কামাবেন তার এক জাররা পরিমাণও কাল কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ বলছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আপনার এই পৃথিবী থেকে টাকা পয়সা, আপনার ধন দৌলত, সন্তানাদি যা কিছু আপনি করবেন, কোনো কিছুই কাল কিয়ামতের ময়দানে আপনার এক বিন্দু পরিমাণও উপকার করতে পারবে না। শুধু উপকার করতে পারবে কি? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট একটা কলবে সালিম, পবিত্র আত্মা নিয়ে আসতে পারবে, সেই হবে কাল কিয়ামতের ময়দানে সফল কাম। পেয়ারে হাজিরিন, একটু আমরা মৃত্যুর কথা স্মরণ করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির মোহে না পড়ে আমাদেরকে চিরস্থায়ী জিন্দিগির সামান নিয়ে এই পৃথিবী থেকে যাওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।